ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি হেসেছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। ২ দফায় অনুষ্ঠিত ভোটে হেরেছেন আয়াতুল্লাহ আলী খামেনির আস্থাভাজন কট্টরপন্থী রাজনীতিক সাঈদ জালিলি। বিপুল ভোটে জালিলির পরাজয়ে প্রশ্ন উঠেছে, চলমান শাসন পদ্ধতির পরিবর্তন চাইছে দেশটির জনগণ। সহসাই কি বদলে যাবে ইরানের পররাষ্ট্রনীতি? খামেনির তৈরি কঠোর রাষ্ট্রব্যবস্থা কি হারাচ্ছে তার গ্রহণযোগ্যতা? আমেরিকা ও তার মিত্রদের সাথে বিরোধ এবং একের পর এক নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রায় একঘরে ইরানের অবস্থান। ঘোর পশ্চিমা বিরোধী কারো বদলে মধ্যমপন্থী প্রেসিডেন্ট ক্ষমতায় আসার ফলে তেহরানের সাথে সহসাই বন্ধুত্বে গড়াবে শত্রু দেশগুলোর সম্পর্ক নেই এমন সম্ভাবনা। তবে বিশ্লেষকরা বলছেন, সংকট নিরসনে সংস্কারপন্থী নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হতে পারেন পশ্চিমাদের পছন্দের পাত্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিয়ন্ত্রণে দেশটির সর্বময় ক্ষমতা। সীমিত আকারে সংস্কারের কথা বললেও খামেনির সরাসরি বিরোধিতা করবেন পেজেশকিয়ান এমনটা ভাবার কোনো কারণ নেই। বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটুট বিশ্বাস রয়েছে সাবেক এই আইন প্রণেতার। টেলিভিশন বিতর্ক ও সাক্ষাৎকারে খামেনির নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ইরানের অভ্যন্তরীণ অসন্তোষ, সরকারের কঠোর নীতির বিরোধিতা, ভঙ্গুর অর্থনীতি ও চিরশত্রু ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষের আশঙ্কা, এই সবকিছুর মাঝেই ক্ষমতার মসনদে বসলেন পেজেশকিয়ান। তার আমলে নারী অধিকার, সামাজিক স্বাধীনতা, পোশাক আশাক ও ধর্মীয় রীতিতে সহনশীলতা সহ ইরানের আর্থসামাজিক অঙ্গনে আসতে পারে পরিবর্তন। বিশ্লেষকরা মনে করেন, সংস্কারের ইচ্ছা থাকলেও প্রতিটি পদক্ষেপে সাবধানে পা ফেলতে হবে তাকে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কী ধরনের পদক্ষেপ নেন নতুন প্রেসিডেন্ট, সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আন্তর্জাতিক মহল। ২০১৫ সালের পরমাণু চুক্তির বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা শুরু করতে পারেন পেজেশকিয়ান। চুক্তিতে অংশগ্রহণকারী পক্ষগুলো তখন সম্মত হয়েছিল শিথিল করা হবে ইরানের উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা। তার বিনিময়ে নিজেদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে তেহরান। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মাসুদ পেজেশকিয়ান। ২০০৮ সাল থেকে টানা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন ৭০ বছর বয়সী এই হার্ট সার্জন। ২০০৯ সালে গণতন্ত্রের পক্ষে বিক্ষোভ এবং ২০২২ সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু পরবর্তী সহিংসতার বিরুদ্ধে তার অবস্থানের কারণে আলোচনায় আসেন পেজেশকিয়ান। ধর্মীয় নিয়মকানুন পালনে শক্তি প্রয়োগের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনাও করেন তিনি। সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষমতাশীলদের মধ্যে চলছে রক্ষণশীল ও অতি রক্ষণশীল শিবিরের আধিপত্য। নতুন প্রেসিডেন্টের আমলে দেশটির পশ্চিমা নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। পর্দার আড়াল থেকে খামেনি নাড়বেন ক্ষমতার কলকাঠি, কিন্তু সর্বোচ্চ নেতার আস্থাভাজন না হয়েও পেজেশকিয়ানের জয়ে আশাবাদী ইরানিদের একটি বড় অংশ। সংশয় সম্ভাবনার মাঝেও জনসাধারণের চাওয়া উন্নতির পথে এগিয়ে যাবে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।